আবারও চলে আসলাম ঐতিহাসিক খাবারের দোকান বিগ বাইট। আপনারা সবাই জানেন যে 1994 সালে শুরু হয়েছিল বিগ বাইট। তো প্রথম পর্বে বিগ বাইট নিয়ে কিছু কথা বলেছিলাম। আজ বেশি কথা বলবো না। বিগ বাইট আসলে বারবার আসতে ইচ্ছা করে। এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব কৈশোর তারুণ্য, অনেক অনেক স্মৃতি। তো কথা না বাড়িয়ে চলুন আজ বিগ বাইটে বসি, ভিন্ন কিছু খাই। তো বন্ধু কি অবস্থা? ভালো আবারও বিগ বাইট নাকি? না, বারে আসবো। ঠিক আছে, দুইবার নেব। যদি আজকে আমাদের অবস্থা বেশি সুবিধার না, আসলে উদ্দেশ্যটা কিন্তু আসলে খাওয়াটা না, আড্ডা খাওয়া। আসলে 90s এর আলাপটা আড্ডাটা মারাটা আর কি। একটু পিছন বলবা। তোর জন্য আসলে আমি অ্যারেঞ্জ করে নাই। ফ্রেঞ্চ ফ্রাই সস, হ্যাঁ, যেটা বার্গার নিয়েছি, এটা বিগ বাইটের বড় কামড় দিই দোস্ত, বড় কামড় দিই। যে বার্গার নিয়েছি বড় কামড় দিতে হয়। বিগ বাইট মানে বড় কামড়, আর কামড় দিতে হয়। আজকে আমাদের উদ্দেশ্যটা কিন্তু আসলে খাওয়াটার মেন উদ্দেশ্য না, মানে না না, কিন্তু আসলে এর কথা আমরা আসছিলাম 90s এর কথা মনে হয়। আমরা বারবার আসবো। এটা আসলে আমাদের শৈশব কৈশোর তারুণ্য অজস্র স্মৃতি। আগে ছিল আসলে পোকতে খেতেই হয় আগের মতোই সেম টেস্ট। আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে আপনার জুসি বার্গার, আসলে জুসি। ইস্টামবাগ তখন উদ্বোধন হয়, টিভিতে অ্যাড হইতো, তখন আমি চলে আসি। তাহলে তোর মজার ঘটনাটা বল না। ইস্টামবাগায় ফকির কি করলো? শীতের নামতেছে, ইসলামাবাদ মার্কেট জন্য ওপেনিং হয়, সেদিন আমরা আসি বেড়াতে। তখন দেখবি আমার 7-8 পড়ি এরকম আর কি। তো এটা বাংলাদেশের প্রথম স্কেলেটর মার্কেট। তো সবাই ঢুকছিল বেরোচ্ছিল, কাউকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাই না? তো স্কেলেটর দিয়ে একজন উঠে আরেকজন নামে। একটা ফকির ভিক্ষা থালা নিয়ে উঠে আছে, খালি থালা নিয়ে আছে। তো ওই পাশে যারা নামছে আমার থালা বাড়িয়ে দিল ভিক্ষা করার জন্য। হ্যাঁ, যেটা অবাক করার কাণ্ড ছিল আর কি, দেখার মতো।
এখানে সব তো দেখতাম গিটার নিয়ে বসতো, গিটারের বক্স তো। সাউন্ড গার্ডেনে যারা আসতো রেকর্ডিং এ বিবেটের পেছনে খাওয়া দাওয়া করতো, বিবেটের সবাই আসতো, বিবেটে খাওয়া দাওয়া করতো, মানে ওখানে রেকর্ডিং এখানে খাওয়া দাওয়া, একটা যোগসূত্র ছিল আর কি। তখন তো এরকম আর বিবেটে তো তখন যে ক্যাসেটগুলো চালাইতো, আমরা সবসময় যে বিখ্যাত ইংলিশ যে পপ গুলো ছিল, পপ রক মানে ইউরোপ ফেমাস মানে গানগুলো এখানে চলতো। মাইকেল জ্যাকসন, এই যে স্পেশালি মেডোনা সব চলতো এখানে। মেডোনা গান তো মানে বিখ্যাত। মাইকেল জ্যাকসন, মেডোনা মানে বিশ্বাস করবেন না, আমরা সবচেয়ে মজার ব্যাগ জানো বিগ ব্যাটে এখন যে খাচ্ছি এই 90 দশকের সাতটা খুঁজে পাচ্ছি, যতবার আসি সেই পুরোনো ফ্লেভারে চলে যায়। না। আমরা চাই বিগ ব্যাট ওদের যে এই কোয়ালিটি এই ব্যাপারটা ধরে রাখুক, সবসময় থাকুক। ওরা কিন্তু প্রচুর ফ্যান্স দেয়। তো দেখ আমি যে বার্গার অর্ডার দিয়েছে আমাদের আলাদা ফ্যান্স নিয়ে নেই, দরকার নাই তো। তবে আসলে কি এই জনি এটা ওপেন হয়েছে বিগ বাইট, মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে কিন্তু আসতাম। ফ্রেঞ্চ ফ্রাই এটা বিখ্যাত। ফ্রেঞ্চ ফ্রাই মানে হচ্ছে ফ্রান্সের ওরা ভাষাতে ফ্রেঞ্চ বলতো, আর এটা ফ্রাই আলু ভাজা। তো দোস্ত দেখি আসলে তাহলে এই পর্যন্ত করে দিই। চিয়ার্স কর। আমরা বিগ ব্যাটে আবার আসবো, আপনারাও আছেন, আসবেন। এখন যারা প্রজন্ম যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই আপনারা বিগ ব্যাটে আসবেন। হাতিপুল ইস্টমালদা মার্কেটের ঠিক আগেই হ্যাঁ বিগ বাইট অবস্থিত। সেই 1994 সাল থেকে বিগ বাইট চলছে। হ্যাঁ এখনো সেই আগের স্বাদ, আগের সেই ফ্লেভার। এখনো তো অনেক খাবার দোকান হয়ে গেছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে অনেক কিছু পেতে পারেন। কিন্তু এই যে বিগ বাইটে যে এই যে মজাটা, এই যে প্রাচীন যে ঐতিহ্য, তবে অনেক কিছু ওদের ব্যাপারটা নাই, মানে ভিতরে ইন্টেরিয়র অনেক চেঞ্জ হয়ে গেছে। ওদের আগে ছিল মেজে ছিল ওদের ওই সাদা কালারের ফ্লোরটা, দাবার বোর্ড, জামা বোর্ড। হ্যাঁ ওটা নাই। কাঠের কিছু টেবিল এখন আছে পুরনো। তারপর ওদের সবচেয়ে মজার ব্যাপার যে ঝুড়িতে খাবার কিন্তু ঝুড়িতে, ওই ঝুড়িটা এখন অবশ্য মিস করি। তবুও কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, ওরা ওদের ফুড কোয়ালিটি এখন মেনটেন করতেছে, এখন আগের মতো আছে, ভেরি টাফ। হ্যাঁ। তো আমি আপনাদের বলবো প্লিজ আপনারা অবশ্যই আসবেন। লিখবেন রাখবেন। আর যারা আসবেন তাদেরকে পুজোর শুভেচ্ছা। ভুলের শুভেচ্ছা, ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। ওকে, Please like and subscribe my channel. I am Harry Sethi 1.